তো এই যে দেখেন সকালবেলা করে হলো খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কালার ডাল আর চাল মিশিয়ে রাখছিলাম। তো সেটা এখন ভালোভাবে ধুয়ে নেব। তো ভিডিওটি শুরু করতেছি সকালবেলা থেকেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা চলে আসছি যে রান্না বান্না নিয়ে, কারণ আজকে উঠছে একটু সকাল সকালেই, যেহেতু কালকে শরীরটা খারাপ ছিল, রাত্রে অনেকটা ওষুধ খাইছি, অনেকটা ভালো লাগছে, সেজন্য সকাল সকাল উঠতে পারছি। তো উঠার পরে ভাবলাম যে একটু হালকা পাতলা করেই রান্না করে দেব, কারণ ওদের তো হলো তানভীরের পরীক্ষা, আর পরীক্ষার সময় খুব একটু মানে শর্টে কাটে রান্না করে ওকে নিয়ে একটু পড়াতেই বসবো। উঠছি তো, তানভীরও উঠে পড়ছে। তো ওই যে একটা ধোয়া দিয়ে দিছি, তারপর ভালো লাগেনি, তো চালটা আর একটু ভালোভাবে ধুবো, যেহেতু এর মধ্যে ডাল দেওয়া আছে, ডালেরও তো একটা ময়লা থাকে না। তো চালটা আগে ভালোভাবে ধুয়ে নিই। তো এই যে দেখেন এখানে বেশি করে পেঁয়াজ রসুন কেটে দিছি। চাল কিন্তু এখানে আধা কেজি চাল আছে। তো সকালবেলার খাবারটা অল্প করে দিছি, কারণ অত খাবার খিচুড়ি দুইবার খাওয়া যায় না, তার থেকে বেশি আমি একটু রসুন দিছি, কারণ খিচুড়িতে যদি রসুন না হয় তো ভালো লাগে না খাইতে, এজন্য বেশি করে দিছি একটু। খিচুড়ি মানেই কিন্তু পেঁয়াজ রসুন বেশি লাগে। তো মোটামুটি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, শুধু বাকি আছে তেল। তো আমি তেলটা দিয়ে একটু ভালোভাবে চটকাই মাখাই নেব, কারণ খিচুড়িটা যদি একটু মাখাই দেওয়া যায় একটু বেশি করে, সেটা কিন্তু আরো বেশি ভালো হয়। তো যতই বলি যে শর্টে কাটে রান্না, আসলে এতক্ষণ যদি আমি সাদা ভাত যদি চাপাই দিতাম তো আমার অনায়াসে কিন্তু ভাতটা হয়ে যায়। তো কারণ অনেকক্ষণ ধরে এতগুলো পেঁয়াজ রসুন ছুলছি, তারপরে হলো রান্না করতে আসছি। তো এই যে চালটা তো ভালোভাবে মাখাই নিলাম। তো এখন পানিগুলো দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দিলাম। তো এটা যখন ফুটে উঠবে তখন একটু আদা আর জিরা বাটা দিয়ে দেব, কারণ আদা বাটা জিরা বাটা না দিলে খিচুড়ির সেন্ট আসে না। পানির পরিমাণটা একটু বেশি দেব, তার কারণ হলো কালার ডাল হতে কিন্তু একটু সময় লাগে। তো তার থেকে যতটুকু ভাতে পানি লাগবে তার থেকে একটু পানিটা বেশি দিলাম। তো এই যে মাখানো শেষ, এখন আমি চাপাই দিব। তো এই যে দেখেন ঘরটার মধ্যে কি অবস্থা, এর মধ্যে তান্নবেটাও হলো রেডি হয়ে গেছে। তো ওই যে হাটবোর্ড ভালো করে সাজাই দেওয়া হয়েছে, এর মধ্যে সব কিছু পেন্সিল রাবার কাটার সবই দেওয়া হয়েছে। আব্বা চুলাসটালেও। তো এখন যাইতে হবে হলো তানভীরের সাথে, যেহেতু আজকে পরীক্ষা, ওকে আজকে একটু সময় দিতে হবে। আর এখানে ছায়ামনি স্কুলে রেডি হয়ে যাচ্ছে। চুলাসটাও একটা আয়না দিয়ে দুই ভাই বোন কিভাবে কি করতেছে দেখেন, অনেকটা চাপ হয়ে গেছে এদের। আর ওর বায়না ছিল সেই এই হার্ডবোর্ড, এটা ছাড়া ওর পরীক্ষা চলবে না। তো এটা সাইমনের ছিল, এটা নেবে না। আসলেও আমার ভাগ হয়ে গেছে এমন অবস্থা। তো এটা আপুর নেবে না, ও হলো বলছে যে আমার। আপুর তো পরীক্ষা নাই, আপুর স্কুল। লাও হার্ডবোর্ড লাও, ওরকম করে ধরে লাও, ব্যাগ লাগবে না এখান থেকে এখানে। এটা তুমি আর দূরে যাচ্ছাও না, এই যে এরকম করে ধরে নিতে হবে, হয়ে গেল। খুব বায়না করে আমার তানভীর। তো ওকে সবাই দোয়া করবেন, ছেলেটা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, যাও ইনশাআল্লাহ। তো ওই যে দেখেন কালকে যে ননদ বাদাম আনছিল সেটা খাইয়ে অনেকটা ভালো লাগছে, আর জ্বরের মুক্ত অনেকটা স্বাদ লাগছিল, এই জন্য আজকে আবারও আমি কিনতে গেছিলাম। তো বৌদি হয়, তো ওরা হলো কি বেচলো না, তো আমাকে এমনিই দিয়ে দিছে। তো বলছে যে এটা নিয়ে যায় এমনি খাওগা, আর ভালো লাগলে পরে বেচবো না।
তো এই যে দেখেন বাদামটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে। তো আমি মাটিতে আর কি ফ্লোরে বসতেও পারছি না মাজা নিয়ে, তো এই যে এখানেই এটা পেতে নিয়েছি, এরপরে এটা কেটে ফেলছি। তো বাদামটা কিন্তু অনেক ভালো, লাল টকটকা। তো এখন এটা আজকে ভাবছি যে একটু কাঁচা মরিচ দিয়ে ঝাল করে মাখাই খাবো, তাইলে মুখে রুচি আসবে। আর লেবু দিয়ে না, এটাতে লেবু দেওয়া লাগে না বাবা, দেওয়া লাগে। তো এই যে বাদামটা চুলে ফেলছি, এখন সুন্দর করে কুয়াটা এড়াবো, তারপরে একটু ঝাল দিয়ে মাখাই খাবো। তো ওই যে দেখেন অনেক মানে পুঁই শাক খুব কমই খাওয়া হয়। তো ছোটো চাষি সরাসরি জাংলায় পুঁই ধরছিল, পুঁইয়ের জাংলা থেকে বলছিলাম যে কয়টা মানে আগা দিলে একটু ভাজি করব। তো এই যে দেখেন চাষি শাশুড়ি আর কি উঠায়ে বাড়িতে দিয়ে গেছে। তো সবগুলোই কিন্তু কুশি। তো সবে যে ছোট ছোট আগা, এগুলো রান্না করলে বেশ মজাই লাগে, খারাপ লাগে না। আর এখানে তো এই যে কেটে রাখছি তরকারি, তো অর্ধেক লাউ ছিল, 2টা আলু দিয়ে কেটে রাখছি, এটা রুই মাছ দিয়ে রান্না হবে। তো ভাবতেছি যে পুঁই শাকগুলো এর মধ্যেই দেবো কি না, না একটু ভাজি করব, কিছুই বুঝতে পারছি না। অত প্রকারের রান্না করতেও মন যাচ্ছে না, তারপরও দেখি কি করা যায়। তো এই যে তান্নব বেটা চুল কাটতে গেছিল। চুল কাটছো? দেখি দাঁড়াও, উপরে কাটেনি তো? হ্যাঁ, আমি যেভাবে কাটতে বলছি ওইভাবেই কাটছে। ওর বাবা উপরে কাটলে ছোট ছোট হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। চুলটা কাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দেখেন খাবার নিয়ে আসছে, এটা হলো আপুর জন্য নিয়ে আসছে। আর ও হলো কি নিছে, এটা কি স্প্রাইট। খায় সারি তারপরে গোসল করো। হ্যাঁ, তো এদিকে আমি হ্যাঁ, তো আজকে আবার আমি হলো চুলা ধরাইছি, কারণ চুলাটা ভেজা ভেজা ছিল। তো ভেজা হলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দিক দিক করে জ্বলতেছে। তো প্রথমে যে তো আমি পুঁই শাকটা নিয়ে আসছিলাম, তো সেটা হলো তরকারির মধ্যে দেই নাই। তো ভাবলাম যে অনেকটা পুঁই শাক, তো একটু ভাজি করি। পুঁই শাক ভাজিটা কিন্তু অনেক মজা লাগে। তো এই যে চুলাইতে দিয়ে দিছি, তো আস্তে আস্তে হতে থাক। তো এই যে এখানে বেশ কড়া করে মাছগুলো ভেজে ফেলছি, কারণ লাইয়ের সাথে মাছ যদি একটু কড়া করে না ভাজা যায় তো তরকারিটাও ভালো লাগবে না। তো অনেকটা কড়া করছি। আর এখানে তরকারি চুলাইতে দিয়ে দিছি। এটা হলো লাইয়ের তরকারি বাবা, ওই যে লাউয়ের তরকারি। তান্নুবাটা জিগাইতেছে এটা কিসের তরকারি? পেয়ারা না বাবা, লাউ। তো ওই যে দেখেন সন্ধ্যাবেলা খাবারের জন্য নিয়ে বসছে হলো পেয়ারা। তো দুইজনের হাতেই কিন্তু 2টা পেয়ারা নিয়ে বসছে। ছায়ামণি কাটবে। আর কি দিয়ে খাবা? হ্যাঁ, ঝাল দিয়ে। আস্তে দাও, আপুক ধুতে দাও। কিরকম হাতাহাতি করছে দেখেন, এতটা দুষ্ট হয়ে গেছে। ও জয় গামলা মুঠ ঢালি দাও। তানভীর কি কাটতে পারবি? পারবি বলে তো ওর কাছেই দেও নাই। পেয়ারাগুলো বেশ ভালোই ছিল, মরমরে। দেখ কামড় বসাতে যাচ্ছে আবার। তানভীরের হাতের মেহেদি কি উঠে গেছে? শেষ, ফিনিশ। ছায়ার হাতে আছে এখনো। আর এই যে আমার হাতে গাছের মেহেদি, অনেকটা লাল হয়েছে মেহেদি গাছের। আসলে পাতা পাতা মেহেদি এই তো 10 বছর পরে আমি নিলাম। এদিকে হ্যাঁ, না এই যে পেয়ারা কাটা হচ্ছে। এই যে দেখেন, খাবার জিনিস দেখলে একটু ঠিক থাকতে পারে না আমার তান্নব এটা। অনেকটা গরম পড়তেছে, সারাদিন ভালোই গেছে, বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি হচ্ছে। যাইছি না। তো শুক্রবার না, আমি যাব হলো শনিবারে।
আর যদি যাও তুমি তো যাই ওখানে খুব জ্বালাবানে যেমনি রিজু আসবি নে সেমনি সানির সাথে তুমি তো ঠিক থাকবে না নে খালা জ্বালা হবি নে না আমি আরো যাবো তাহলে তোরাই ঘুরে আসিস না আমি আর যাবো না আর ছায়া মানে কিন্তু আমাকে ছাড়া একটুও থাকতে চায় না মানে কোনো জায়গায় যায় না যেখানে যাবে আমি হ্যাঁ আচ্ছা তো এই যে পেয়ারা গুলো কাটুক ততক্ষণে ঝালটা রেডি করো বাপ এই যে বিট লবণ কিন্তু এই যে এখানে আছে র্যাকের ভিতরেই আছে বিট লবণের কোটা কাটা শেষ না দেখেন এখানে বিট লবণ কত করা না এ ঢাকনায় মাখানোর দরকার নাই ওই যে ওই ঠিক কাজ করেছে একটুখানি আর একটু দাও বা এতটুকু হাত দিয়ে কি করি করি মাখাচ্ছে আর একটু দাও দেখেন তো ছোট ছোট হাতটা কত ভালো লাগতেছে দেখতে তাই না হাইছে 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 আবার দিবি ওরে বুদ্ধি ওই তো পেয়ারাটা কার মাখানো পছন্দ তান্ন বেটার কেরাম লাগছে ওয়াও না তো এটা এখন সব পেয়ারা মাখাটা খাই